আসসালামু আলাইকুম। এমএস ম্যাথ করে সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের বিচ্ছিন্ন গণিতের চ্যাপ্টার 5 গ্রাফ বা লেখচিত্র এই অধ্যায়টি থেকে দুইটি ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথ দুইটি হচ্ছে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স থেকে কিভাবে আমরা গ্রাফ নির্ণয় করব সেই নিয়মের। প্রশ্নটি হচ্ছে একটি গ্রাফ আঁকো যার অ্যাডজেন্সি ম্যাট্রিক্স এ ইকুয়াল এই ম্যাট্রিক্সটি দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই ম্যাট্রিক্সটি হচ্ছে একটি অ্যাডজেন্সি ম্যাট্রিক্স। এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটি থেকে আমাদের একটা গ্রাফ অঙ্কন করতে হবে। তাহলে আমরা কিভাবে এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্স থেকে গ্রাফ অঙ্কন করব দেখেন। তাহলে এই সমাধান করার আগে আমাদের সমাধানে এই লেখাটা লিখতে হবে। তাহলে যেহেতু এ 4 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ দেখেন এই ম্যাট্রিক্সটা আমাদের যেহেতু 4 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ দেখেন সারিও 4টা, 1টা 2টা 3টা 4টা এবং কলামও 4টা আছে, সেখানে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটা 4 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ 4x4 ক্রমের। সেটা লিখছে, সুতরাং লেখটি শীর্ষবিন্দু হবে 4টা। যেহেতু আমাদের এটা 4 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, সে কারণে আমাদের শীর্ষবিন্দু হবে 4টা। তখন জি এর শীর্ষবিন্দুগুলো হলো V1 V2 V3 V4, অর্থাৎ যে গ্রাফটা আর্ট করবো সেখানে আমরা শীর্ষবিন্দু 4টা দেবো, যেহেতু আমাদের এখানে ম্যাট্রিক্সটা 4x4 ক্রমের। তো প্রথমে VI হতে ভিজে শীর্ষবিন্দুতে n সংখ্যক ধার অঙ্কন করি, যেখানে AI j ইকুয়াল n, অতঃপর VI শীর্ষবিন্দুতে n সংখ্যক লুপ অঙ্কন করি, যেখানে AI j ইকুয়াল n। অতএব সংশ্লিষ্ট লেখচিত্রটি নিম্নরূপ। তাহলে আমাদের এখন লেখচিত্রটা আর্ট করতে হবে। মেন বিষয় হচ্ছে আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা থেকে গ্রাফ অঙ্কন করতে হবে। তাহলে আমরা কীভাবে গ্রাফটা অঙ্কন করবো দেখেন। তাহলে এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন আমাদের একই শীর্ষবিন্দু আসবে তখন আমাদের যদি ওই শীর্ষবিন্দুতে 0 না থাকে, অর্থাৎ 1 2 3 4 এইরকম সংখ্যা থাকে, সেগুলোতে লুপ হবে। আমরা যখন ম্যাথ করব তখন বুঝতে পারবো। আর যেগুলোতে 0 আছে সেগুলো নিয়ে কাজ না করলে হবে, কারণ যেগুলোতে 0 আছে সেগুলোতে কোনো ধার বা রেখা বা লুপ হবে না। তাহলে আমরা সমাধান করলেই বুঝতে পারবো। তাহলে আমরা সুবিধার্থে এটাকে V1, এটাকে V2, এটাকে V3, এটাকে V4, আবার এখানে এটাকে V1, এটাকে V2, এটাকে V3, এটাকে V4 ধরে নিই। তাহলে আমাদের লেখটা করতে সুবিধা হবে, গ্রাফটা করতে সুবিধা হবে। তাহলে প্রথমে আসি V1 থেকে V1। তাহলে V1 থেকে V1 দেখেন কত আছে, 1 আছে। তাহলে আমি বলছিলাম যখন একই শীর্ষবিন্দু আসবে তখন আমাদের লুপ হবে। তাহলে যেহেতু এখানে একই শীর্ষবিন্দু V1, তাহলে সে কারণে আমাদের V1 এ একটি লুপ দিতে হবে। তাহলে এখানে আমি একটু লুপ দেব। এরপর আসি V1 থেকে V2। তাহলে V1 থেকে V2 দেখেন আমাদের 3 আছে। তাহলে আমাদের V1 থেকে V3-তে, অর্থাৎ V1 থেকে V2-তে 3 আছে। তাহলে আমাদের V1 থেকে V2-তে 3টি রাস্তা হবে। তাহলে V1 থেকে V2-তে 3টি রাস্তা হবে। তাহলে V1 থেকে V2-তে আমাদের এখানে দেখাচ্ছে 3 আছে, সেখানে 3টি রাস্তা হবে। যেহেতু এখানে V1 থেকে V2-তে 3 আছে, 3টি রাস্তা হবে। তাহলে আমরা পাইলাম কয়টা রাস্তা, এখানে V1 থেকে V2-তে পাইলাম একটি রাস্তা। তাহলে আরও আমাদের 2টি রাস্তা দিতে হবে। তাহলে এখানে একটি দিলাম আর এখানে একটি দিলাম, তাহলে আমাদের 3টি রাস্তা হয়ে গেল। তাহলে V1 থেকে V2-তে যাওয়ার আমরা 3টি পথ পাইলাম, যে এখানে একটা, আবার এখানে একটা, এখানে একটা, 3টা। এরপর দেখেন V1 থেকে V3-তে, তাহলে V1 থেকে V3-তে যাওয়ার কোনো রাস্তা হবে না, অর্থাৎ কোনো রেখা হবে না, কারণ V1 থেকে V3-র মানটা হচ্ছে 0। তাহলে যদি কখনো দেখি আমাদের মান 0, সেটাতে কোনো রেখা হবে না। তাহলে যেহেতু আমাদের এখানে 0 আছে, তাই V1 থেকে V3-তে কোনো রেখা হবে না। তাহলে আমরা একটা নিয়ম মনে রাখতে পারি, সহজ বিষয়, যেখানে 0 হবে সেটা নিয়ে আমরা কাজ করব না। তাহলে যেহেতু আমাদের এখানে 0 আছে, অর্থাৎ V1 থেকে V3, তাহলে সে কারণে এটা নিয়ে কাজ করব না। তারপর আমরা এটা নিয়েও কাজ করব না, তারপর এটা নিয়েও কাজ করব না, এটা নিয়েও কাজ করব না, এটা নিয়েও কাজ করব না, কারণ আমাদের শূন্য থাকার কারণে, যেহেতু আমাদের শেষ
রেখা এবং লুপ হবে না, সে কারণে আমরা 0 নিয়ে কাজ করব না। তাহলে এরপর আসি V1 থেকে V4। তাহলে V1 থেকে V4 দেখেন 0, তাহলে সে কারণে কোনো রাস্তা হবে না, অর্থাৎ কোনো রেখা হবে না। এবার আসি V2-তে। তাহলে V2 থেকে V1, তাহলে V2 থেকে V1 এ কত আছে? 3 আছে। তাহলে V2 থেকে V1 এ, তাহলে এখানে V2 থেকে V1 এর মান 3 আছে। তাহলে আমাদের V2 থেকে V1 এর 3টি রাস্তা হবে। তাহলে দেখেন এখানে আমরা অলরেডি V1 থেকে V2 তে 3টি রাস্তা লিখেছি। তাহলে V2 থেকে V1 এ আমাদের 3টি রাস্তা হবে। তাহলে যেহেতু আমি আগে V1 থেকে V2 তে অলরেডি 3টি রাস্তা রেখেছি, তাহলে এখানে আর রাস্তা বানানোর প্রয়োজন নেই। তাহলে V2 থেকে V1 এ 3টি রাস্তায় দেখেন এই যে 1টা 2টা 3টা, তাহলে আমরা অলরেডি অঙ্কন করে ফেলেছি, সেখানে আর অঙ্কন করব না। এবার আসি V2 থেকে V2। তাহলে এখানে V2 থেকে V2, তাহলে এখানে মান আছে 0। তাহলে যেহেতু একই শীর্ষবিন্দু হইতেছে, তাহলে এখানে হইতেছে 0। তাহলে একই শীর্ষবিন্দু হলে আমরা জানি লুপ হয়। তাহলে কিন্তু যেহেতু এখানে 0 আছে, তাই কোনো লুপ হবে না। অর্থাৎ একই শীর্ষবিন্দু হওয়া সত্ত্বেও লুপ হবে না, কারণ যদি 0 থাকে। 0 বাদে অন্য যদি কোনো সংখ্যা থাকে, অর্থাৎ 1 থাকলে হবে একটি লুপ, আবার 2 থাকলে হবে 2টি লুপ। অর্থাৎ লুপ হবে একই শীর্ষবিন্দুর ক্ষেত্রে, তবে 0 ব্যতীত। তো 0 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে তখন আমরা লুপ দেব। এবার আসি V2 থেকে V3। তাহলে V2 থেকে V3-র মান এখানে 1। তাহলে আমাদের V2 থেকে V3-তে যাওয়ার একটি রাস্তা হবে। তাহলে V2 থেকে V3-তে যাওয়ার তাহলে একটি মাত্র রাস্তা, তো সেখানে একটি মাত্র রেখা হবে। এবার আসি V2 থেকে V4। তাহলে V2 থেকে V4 এর মান আছে 1, তাহলে সেখানে এখানেও একটি রাস্তা হবে। তাহলে V2 থেকে V4, V2 থেকে V4, তাহলে এখানেও আমাদের একটি মাত্র রাস্তা হবে। এবার আসি V3। তাহলে V3 থেকে V1। তাহলে দেখেন V3 থেকে এখানে V1 এর মান 0, সেখানে কোনো রেখা হবে না। তাহলে আমরা এখানে V3 থেকে V2, তাহলে মান 1, তাহলে আমাদের একটি মাত্র রাস্তা হবে V3 থেকে V2। তাহলে V3 থেকে V2 আমরা অলরেডি একটি রাস্তা অঙ্কন করে ফেলেছি, অর্থাৎ একটি রেখা অঙ্কন করে ফেলেছি, সেখানে আর অঙ্কন করার প্রয়োজন নেই। এরপর আসি V3 থেকে V3। তাহলে আমাদের V3 থেকে V3, অর্থাৎ যেহেতু এখানে একই শীর্ষবিন্দু বোঝাচ্ছে, তাহলে আমাদের এখানে লুপ হবে। তাহলে এখন আমাদের V3 থেকে V3-র মান এখানে আছে 2। তাহলে যেহেতু এটা একই শীর্ষবিন্দু, সেখানে আমাদের লুপ হবে। তাহলে এখানে যেহেতু 2 আছে, সেখানে আমাদের লুপ হবে 2টি। তাহলে V3 থেকে V3 মান যেহেতু 2, অর্থাৎ যেহেতু একই শীর্ষবিন্দু, সেখানে আমাদের এখানে লুপ হবে 2টি। তাহলে একটি লুপ, 2টি লুপ। এবার আসি পরবর্তীতে। তাহলে এবার আসি V3 থেকে V4। তাহলে V3 থেকে V4-এ যাওয়ার রাস্তা আমাদের হচ্ছে এখানে 2টি, সে কারণে আমাদের 2টা রাস্তা বের করতে হবে। যেহেতু এখানে V3 থেকে V4-এর মান 2, তাহলে আমাদের এখানে V3 থেকে V4-এর জন্য রাস্তা হবে 2টি। তাহলে সে কারণে এখানে একটা রাস্তা, আর আমরা এদিকে একটা রাস্তা বানিয়ে নিলাম, অর্থাৎ 2টি রাস্তা। যেহেতু সেখানে আমরা V3 থেকে V4-এর মান যেহেতু 2, সেখানে আমরা 2টি রাস্তা নিলাম। তাহলে এখানে যে এখানে একটা রাস্তা আর এখানে একটা রাস্তা, অর্থাৎ 2টা। এবার আসি V4-এ। তাহলে V4 থেকে V1-এর মান যেহেতু 0, সেখানে কোনো রেখা হবে না। আবার V4 থেকে V2। তাহলে V4 থেকে V2-র জন্য একটি মাত্র রাস্তা পাবো। তাহলে দেখেন V4 থেকে V2, তাহলে আমরা অলরেডি একটি রাস্তা অঙ্কন করে ফেলেছি, আর অঙ্কন করার দরকার নেই। এবার আসি V4 থেকে V3। তাহলে V4 থেকে V3-র মান হচ্ছে 2, তাহলে আমাদের রাস্তা হবে 2টা। তাহলে V4 থেকে V3, তাহলে এখানে আমরা অলরেডি 2টি রাস্তা অঙ্কন করে ফেলেছি, তাহলে আর অঙ্কন করার দরকার প্রয়োজন নেই। এবার V4 থেকে V4 এর মান এখানে 0, সেখানে আমাদের কোনো রাস্তা বা রেখা
হবে না, যেহেতু এখানে V4 বলতে একই শীর্ষবিন্দু বোঝাচ্ছে, আর একই শীর্ষবিন্দু থাকলে আমরা জানি লুপ হয়। তাহলে যেহেতু এখানে আমাদের 0 আছে, সেখানে আর আমাদের লুপ হবে না। তাহলে এটাই আমাদের হচ্ছে এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের কাঙ্ক্ষিত গ্রাফ। তাহলে আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এরপর আমি আরেকটি গ্রাফ এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্স থেকে নির্ণয় করে দেখাবো। প্রশ্নটি হচ্ছে এক্সাম্পল 18, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 16 সালে আসছিল। তাহলে এখানেও আমাদের একটা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স দেওয়া আছে, অর্থাৎ এই অকল একটা 4x4 ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে যার আমাদের গ্রাফ নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু আমাদের এটা 4x4 বর্গ ম্যাট্রিক্স, সেখানে আমাদের এটার ক্ষেত্রে শীর্ষবিন্দু হবে 4টা, আর বাংলা লেখাগুলো ওই আগের ম্যাটটাতে যে লেখাগুলো লিখেছি সেম একই লেখা লিখতে হবে, সেই লেখাগুলো এখানে লিখেছি। এখন আমরা গ্রাফটা অঙ্কন করব। তাহলে গ্রাফটা কীভাবে অঙ্কন করবো দেখেন। তাহলে আমরা সুবিধার্থে এটাকে V1, এটাকে V2, এটাকে V3, এটাকে V4 ধরে নেব। অনুরূপভাবে এটাকে V1, এটাকে V2, এটাকে V3, এটাকে V4 ধরে নেব। তাহলে সহজ কথা, আমাদের যেখানে 0 আছে সেটা নিয়ে আমরা কাজ করব না। তাই আমাদের ম্যাথটা করতে সময় অল্প লাগবে, কারণ যেখানে 0 আছে সেই ক্ষেত্রে আমাদের কোনো রেখা বা লুপ হয় না। তাহলে সেই কারণে আমাদের মনে রাখতে হবে যেখানে 0 আছে আমরা সেটি নিয়ে কাজ করব না। তাহলে দেখেন এখানে V1 থেকে V1, তাহলে এখানে মান 0 আছে, সেখানে এটি নিয়েও কাজ করব না। এখানে 0 আছে, এটি নিয়েও কাজ করব না, এটি নিয়েও কাজ করব না, জাস্ট শুধু এটা নিয়ে কাজ করবো, অর্থাৎ V1 থেকে V4। তাহলে যেহেতু আমাদের এখানে এটি একটি 4x4 ম্যাট্রিক্স, সে কারণে আমাদের শীর্ষবিন্দু হবে 4টি। একটা হবে V1, একটা হবে V2, একটা হবে V3, একটা হচ্ছে V4। আপনারা এই যে এই শীর্ষবিন্দুগুলো এলোমেলোভাবে যদি লেখেন তাহলেও কোনো সমস্যা নেই। আমাদের এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্স অনুযায়ী গ্রাফটা হইলেই হলো, অর্থাৎ গ্রাফটা কীরকম হয় হোক। তাহলে এখানে V1 থেকে V4 যাওয়ার একটিমাত্র রাস্তা আছে, সে কারণে V1 থেকে V4 আমাদের একটিমাত্র রেখা হবে। তাহলে এখানে V1 থেকে V4 একটিমাত্র রেখা হবে। এখন যদি আমাদের এখানে সাপোজ V4টা এটে থাকতো, তখন আমরা এই রেখাটা এদিক দিয়ে টানতাম। তাহলে অর্থাৎ আমরা শীর্ষবিন্দুগুলো যে কোনো স্থলে অর্থাৎ এলোমেলোভাবে দিতে পারি, সমস্যা নেই। তাহলে এবার আসি V2তে। তাহলে V2-র ক্ষেত্রে জাস্ট শুধু এখানে মান আছে আর বাকিগুলোতে শূন্য আছে, সেখানে বাকিগুলো নিয়ে কাজ করবো। তাহলে এখানে V2 থেকে V3-তে বলতে বোঝাচ্ছে একটিমাত্র রাস্তা, অর্থাৎ V2 থেকে V3-র মান এখানে যেহেতু 1 আছে, সে কারণে আমাদের একটিমাত্র রাস্তা আছে, অর্থাৎ একটিমাত্র রেখা হবে। সেটা V2 থেকে V3-তে যাওয়ার একটিমাত্র রেখা। তাহলে আমাদের V2 থেকে V3-তে যাওয়ার একটিমাত্র রেখা। এরপর আসি পরবর্তীতে V3। তাহলে V3 থেকে V2, তাহলে V3 থেকে V2-তে যাওয়ার একটিমাত্র রেখা আছে। তাহলে V3 থেকে V2, আমরা যেহেতু V2 থেকে V3-তে অলরেডি অঙ্কন করে ফেলেছি, তাহলে এই V3 থেকে V2-তে আর আমাদের অঙ্কন করার দরকার নেই। এবার আসি V4-এ। তাহলে V4-এর ক্ষেত্রে এগুলোর মান যেহেতু শূন্য, তাই আমরা এগুলো নিয়ে কাজ করব না। তাহলে জাস্ট শুধু এইখানে কাজ হবে। তাহলে V4 থেকে V1, তাহলে V4 থেকে V1 এ আমাদের মানটি হচ্ছে 1। তাহলে সে কারণে আমাদের V4 থেকে V1-এ যাওয়ার একটিমাত্র রাস্তা আছে, অর্থাৎ আমাদের V4 থেকে V1-এ একটিমাত্র রেখা হবে। তাহলে V4 থেকে V1, V4 থেকে V1 আমরা অলরেডি রেখা একটু আগে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে V1 থেকে V4-এ অঙ্কন করেই ফেলেছি। সে কারণে আমাদের V4 থেকে V1-এ আর রেখাটি অঙ্কন করতে হবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
আশা করি আমি যেভাবে বুঝালাম আপনাদের কোথাও সমস্যা না হওয়ার কথা। আমি আবারও বলছি, এই অ্যাডজেন্সি ম্যাট্রিক্স থেকে গ্রাফ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে ম্যাট্রিক্সটা কত ক্রমের। যদি ফোর ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে আমাদের শীর্ষবিন্দু হবে 4টি, এবং যেখানে 0 আছে সেই শীর্ষবিন্দুগুলো নিয়ে আমরা কাজ করব না। যেখানে 0 ব্যতীত সংখ্যা আছে সেই শীর্ষবিন্দুগুলো নিয়ে কাজ করব। এবং ক্ষেত্রের ক্ষেত্রে যদি কখনো দেখি একই শীর্ষবিন্দুতে 0 ব্যতীত সংখ্যা আছে 1 2 3 4, তাহলে তখন আমাদের লুপ চিহ্ন হবে। আর যদি একই শীর্ষবিন্দুর ক্ষেত্রে সংখ্যাটি 1 হয় তাহলে লুপ হবে 1টি, 2 হলে লুপ হবে 2টি, 3 হলে লুপ হবে 3টি। আর যদি ভিন্ন শীর্ষবিন্দুতে 3 থাকে তখন আমাদের রাস্তা বা রেখা হবে 3টি। আবার যদি 2 থাকে তখন আমাদের রাস্তা হবে 2টি। আর যদি 1 হয় তাহলে আমাদের রাস্তা হবে 1টি। অর্থাৎ যদি আমাদের একই শীর্ষবিন্দুর মান 1 হয় তাহলে আমাদের লুপ হবে, আর লুপ হবে 1টি। আর যদি ভিন্ন শীর্ষবিন্দুতে মান 1 হয় তাহলে আমাদের রেখা বা রাস্তা হবে 1টি। অর্থাৎ রাস্তা বলতে বোঝাচ্ছে যে এইরকম রেখা, এটা হবে 1টি। অনুরূপভাবে যদি একই বিন্দুতে মান 2 হয় তাহলে আমাদের লুপ হবে, আর লুপ হবে 2টি। আর যদি ভিন্ন শীর্ষবিন্দুতে মান 2 হয় তাহলে তখন আমাদের রেখা হবে। রেখা বলতে ধরেন এখান থেকে V1 থেকে V4 সেই ভিন্ন শীর্ষবিন্দু, তাহলে রেখা আছে 2টি, তখন আমাদের এই একটি রেখা আর এখানে একটি রেখা, তাহলে 2টি রেখা হবে। আবার ধরেন V4 থেকে V4 মান 2 আছে, অর্থাৎ একই শীর্ষবিন্দু আছে, তখন আমাদের রেখা হবে না, তখন আমাদের লুপ হবে। তাহলে লুপ আমাদের এইরকম চিহ্ন দেবে, তখন হবে একটা লুপ, এই 2টা লুপ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই।